এই সুন্দর নেকলেসটি তোমরাও ঘরে বানাতে পারবে খুব ইজিলি। কি কি উপকরণ লাগে তোমরা একটু দেখে নাও। ফার্স্টে তোমরা এরকম গ্লাস বিটস নিয়ে নেবে। নেক্সট লাগবে ডিভাইডার অ্যান্ড চামস অ্যান্ড সুতো। অবশ্যই সুতোটা লাইলনে নেবে। দেখো ডিভাইডারের মধ্যে কিন্তু আমি ওই সুতোটাকে সুন্দর করে বেঁধে নিয়েছি। এরপর এক এক করে আমি গ্লাস বিটসগুলো ঢুকিয়ে দেব সুতোর মধ্যে। আর মনে রাখবে একটা যেটা সামনে থাকবে সেই পোর্শনটা কিন্তু একটা বিটস কম রাখবে তোমরা। আমি যেমন রেখেছি 7-6, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী রাখতে পারো। একবার একটু দেখে নেবে আমি কীরকম করেছি। যতটা পারি আমি শর্টে রেখেছি ভিডিওটি, তোমাদের যাতে সময় না নষ্ট হয়। তোমাদের যদি কোনো কিছু প্রবলেম হয় বা কোনো কিছু কোয়ারি থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বানাতে পারো বা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী লেন্থ করে বানাতে পারো। আমি যেমন বললাম যে একটা 7 রেখেছি, একটা 6 রেখেছি, মানে যেটা সামনে থাকবে সেটা 6টা বিটস দিয়েছি এবং যেটা সেকেন্ড লেয়ারে কিন্তু আমি 7টা বিটস দিয়েছি। তারপরে দেখো চামচটা আমি সুতোর মধ্যে ঢুকিয়ে দিলাম। খুবই সহজ 2 লেয়ারের এটা হচ্ছে একটা নেকলেস। নেক্সট কিন্তু আমি আবার গ্লাস বিটস ঢুকিয়ে দিয়েছি, সেমভাবে কিন্তু কম বেশি করে রেখেছি। সেকেন্ড কিন্তু আমি দুটো কম বেশি করেছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যেমনভাবে তোমরা রাখতে চাও তোমরা সেভাবে করতে পারো। দেখো অলরেডি কিন্তু আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এরপরে কিন্তু আমি ডিভাইডারটা কানেক্ট করে দিলেই কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আর ডিভাইডারটা কীভাবে কানেক্ট করি এটা খুব দেখো, এটা কিন্তু খুবই একটা ভাইটাল জায়গা। এই লাস্ট পোর্শনটা কিন্তু খুবই কেয়ারফুলি করতে হয়, কারণ ওই জায়গাটা যদি একটু নড়বড়ে বা বাজে হয়ে যায় কিন্তু পুরো কাজটাই বৃথা হয়ে যায়। তাই এখানে দেখো আমি কীভাবে করেছি। আমি কিন্তু কানেক্টারের মধ্যে কিন্তু আমি লক করিনি, আমি কিন্তু অনেকগুলো বিটসের ভেতরে ঢুকে তারপরে কিন্তু লক করেছি, যারা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে করে দেখালাম। আশা করছি এরপরে তোমাদের কোনো প্রবলেম হবে না। যদি প্রবলেম হয় তার জন্য তো কমেন্ট বক্স রয়েছে, আমি রয়েছি, আমাকে মেল করতে পারো। তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আমার একটা গ্রুপ রয়েছে, তোমরা সেখানে জয়েন করতে পারো। নিত্য নতুন ডিজাইনের সেখানে ভ্যারাইটি ডিজাইন সেখানে আপলোড করা। চাইলে তোমরা ওখান থেকে পারচেসও করতে পারো। তো দেখো অলরেডি কিন্তু আমার বানানো হয়েই গেছে। নেকলেসটি তোমার কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। ভালো লাগলে লাইকের পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এইরকম নতুন ভিডিও দেখতে চাইলে। তো দেখো যেমনটা বলেছিলাম অনেকগুলো বিটসের ভেতরে ঢুকিয়ে কিন্তু আমি ভালো করে লক করে দিচ্ছি, সিকিউর করেছি যাতে পরবর্তীকালে খুলে না যায়। তো হ্যান্ডমেড জিনিস একটু এগুলো প্রবলেম হয়, তাই কিন্তু ভালো করে সিকিউর করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপর এক্সট্রা যে সুতোটা রয়েছে সেটাকে দেখো আমি সুন্দর করে কেটে নিলাম এবং তারপরে কিন্তু গ্লু লাগিয়ে দিচ্ছি যাতে আরও ভালো করে সিকিউর হয়ে যায়। দেখো ফাইনাল লুক আমার এটা। আমার পুরো বানানো কমপ্লিট হয়ে গেছে। জাস্ট টার্সেলটা দিলেই কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। টার্সেলটা কীরকম বানিয়েছি সেটা যদি তোমরা জানতে চাও তার জন্য কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। কমেন্টে জানালে এরকম টার্সেল আমি কীরকম বানাই সেটা তোমাদের দেখিয়ে দেবো। অনেক সময় আমাদের সেম টার্সেল কেনা থাকে না, তো টার্সেল অনেক সময় থাকে না, তার জন্য কিন্তু এরকম টার্সেল বানিয়ে নেওয়া যায়। আর এই টার্সেলগুলো খুবই দেখতে ভালো লাগে, ইউনিক। তারপর এই টার্সেলের মধ্যে কিন্তু চামরিং দিয়ে করে ভালো করে ডিভাইডারটার সাথে আটকে দিয়েছি। টার্সেলটা কিন্তু আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপরে কিন্তু ফাইনাল লুক এটা আমার। আর এরপরে একটা স্টোন লাগিয়ে দিচ্ছি এর মধ্যে যাতে দেখতে আরও খুব সুন্দর লাগে, আরও ইউনিক লাগে। এবার দেখো পুরো কমপ্লিট। এরপরে জাস্ট ইয়ারিংটা বানিয়ে নিলেই হয়ে যায়। ইয়ারিংটা বানানোর জন্য ফার্স্টে কিন্তু আমি ওই হুকগুলোর মধ্যে গ্লাস বিটসটা ঢুকিয়ে দিয়েছি। তার জন্য কিন্তু হুকের যে পিছনের দিকটা ওটাকে খুব সুন্দর করে আমি সোজা করে নিয়েছি। তারপরে কিন্তু বিটস ঢুকিয়েছি, তারপরে বাঁকিয়েছি। আমার কাছে রাউন্ড প্লায়ার না থাকার জন্য একটু অসুবিধা হয়েছিল, মানে একটু গোলটা ভালো হয়নি। তোমাদের কাছে রাউন্ড প্লায়ার থাকলে আরও ভালো মতো গোল হবে। তো এরপরে কিন্তু খুব আস্তে আস্তে করে আমি খুব সুন্দর করে দেখো গোলটা করে নেওয়ার পরে ছোট্ট একটা চামচ দিয়ে দিয়েছি।
দেখতেই পেলে এভাবে কিন্তু ইয়াররিং বানিয়ে নিয়েছি আর দুটো